السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال أيضا قد أفلح من زكاها وقد خاب من دساها. قال أيضا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون إلى آخر الآية. প্রিয় দর্শক, ইসলাম জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পৃথিবীতে দুনিয়ার যত প্রাণী জগৎ রয়েছে প্রত্যেকেই সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা আশাবাদী। বিশেষ করে ইনসান এবং জিন থাকালাইন, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়া যত প্রাণী রয়েছে তাদের মধ্যে একমাত্র ইনসান এবং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির যেই ব্যবস্থা করে দিয়েছেন এবং কিয়ামতের দিন আমরা জিজ্ঞাসিত হব এই থাকালাইন দুই প্রাণী, বাকি দুনিয়া বাকি যত পশু পাখি রয়েছে তাদের হিসাব নিকাশ কিয়ামতের দিন শেষ হয়ে যাবে এবং তাদের ব্যাপারে জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা হবে না। কিন্তু একমাত্র জিন এবং ইনসানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফয়সালা করবেন কিয়ামতের দিন, রোজ হাসরের দিন। এবং কে কামিয়াব হবে, কে সাকসেস হবে, সফলতার উপায় কি, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়েছে, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে, যে নাকি নাজাত স্টে অ্যাওয়ে ফ্রম জাহান্নাম, যাকে এডমিনেট করা হলো জান্নাতে, প্রবেশ করানো হলো, সেই ফাজ। অন্যত আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। শামসুল শামসি ওয়া দুহামদ আল্লাহ বলেছেন যে তার নফসকে, যার আত্মাকে সুন্দর করলো, ভালো করলো, তাজকিয়া নফস করলো, আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন চললো, নিজের রিপুকে কন্ট্রোল করলো এবং খারাপ জিনিস থেকে বাঁচলো, আখিরাত মুখী করতে পারলো, সেই ভালো, সেই নেককার, সেই দিনদার, সে সফল। আর যে নাকি এটার বিপরীত দিক হলো সে ধ্বংসপ্রাপ্ত। অন্যত আল্লাহ বলছেন মুমিন যে সে কামিয়াব, যে নাকি নামাজের ব্যাপারে খুশু খুশু থাকবে। এখন আমরা কামিয়াব বলতে কি বুঝি, সফলতা বলতে কি বুঝি এবং ওটা উপায় কি? আমরা দুনিয়াতে সাধারণত মনে করি একজন ব্যক্তি টাকা পয়সায়, ইজ্জত, দৌলত, শহরত, সম্মানিত, পয়সাওয়ালা, সবাই তাকে রেসপেক্ট করে, সে সবাই প্রশংসিত, নেম ফেম রয়েছে, সেই কামিয়াব। ওলামা কেরাম বলেন যার ভিতরে চারটা জিনিস রয়েছে, ঈমান, আমলে সালেহ, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যেটা সূরা আসরের মধ্যে বলেছেন। এই তিনটা জিনিস, যার মধ্যে চারটা জিনিস থাকবে, চাই তার নাম থাকুক না ফেম থাকুক, সে ইজ্জত পাক আর না পাক, সে আল্লাহর কাছে সম্মানিত এবং সফল। তারপর আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ যে এই সফলতার উপায় কি, সফলতা কাকে বলে এবং সফলতার ডেফিনেশন কি। এ নিয়ে আমাদের অত্যন্ত অভিজ্ঞ, আমাদের যিনি প্রতিদিন আমাদের প্রতি প্রোগ্রামে আমাদের সাথে থাকেন, আমরা ফাকিবদের সাথে প্রশ্ন করব। এবং গত সপ্তাহে আমাদের অনেক প্রশ্ন রয়েছিল, আমরা প্রশ্ন সময় দিতে পারিনি। এবং আমি জানি না, গত সপ্তাহে মাওলানা ফাকিবদের সাহেব বলেছিলেন আয়াতুল কুরসির শাহ নজরুল দেখে আসবেন, কিন্তু আমার মনে হয় উনি অসুস্থ ছিলেন, দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। ওই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রথম মাওলানা ফাকিবদের সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি মাওলানা, আজকের যে বিষয় আমরা নির্ধারিত করেছি ছিল সফলতার উপায় কি। প্রথমত কথা হলো সফলতা বলতে কি বোঝায়, এটা কি দুনিয়াবি প্রসপেক্টিভ, মানে দুনিয়াবি ক্ষেত্রে কি আখিরাতের ক্ষেত্রে সফলতা কাকে বলে? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান ইসলাম জীবন দেখছেন তাদের সকলকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। صدق الله مولانا العظيم। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালীন মুক্তি এবং ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মকে পূর্ব শর্ত হিসাবে বলেছেন।
আর আমরা এটাও জানি যে সৎকর্মের জন্য তিনটি জিনিস এর পূর্বে প্রয়োজন হয়। একটি হচ্ছে সৎকর্ম জন্য নলেজ থাকতে হবে প্রপার ওয়েতে, যেটি সৎকর্ম সেটি কোরআন সুন্নাহ কর্তৃক স্বীকৃত হতে হবে, আল্লাহ ও রসুলের মনোনীত আমল হতে হবে। তা না হলে সৎকর্ম যেটির বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে আশা করব সেটি আমরা পাবো না যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বীকৃতি না থাকে। আরেকটি হচ্ছে এই যে সেই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিমিত্তেই সম্পাদিত হতে হবে। আর নাম্বার 3 হচ্ছে ওই আমলটি সম্পাদিত করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায়, নবীজি যে তরিকায় করতে বলেছেন সেই তরিকায় সম্পাদন করা। এভাবে যদি আমলটা 3 ভাবে যদি সম্পাদিত হয় আল্লাহ পাকের কাছে সেটা সৎকর্ম বলে স্বীকৃতি পায়, পুরস্কার যোগ্য সৎ আমল বলা হয়, যার ফলাফল দুনিয়ার জীবনে আল্লাহ পাক কল্যাণের প্রতিশ্রুতির কথা বলেছেন এবং পরকালে মুক্তির কথা বলেছেন। 1 নম্বর কথা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে সাফল্য যে শব্দটি আপনি জানতে চেয়েছেন, আমরা যদি এর উত্তর পবিত্র কোরআন থেকে নেই তাহলে দেখতে পাই আল্লাহ পাক এই সাফল্যকে 3টি শব্দ ব্যবহার করেছেন পবিত্র কোরআনে: ফাউজুল মুবিন, ফাউজুল আযীম, ফাউজুল কবির। ফাউজুল মুবিন প্রকাশ্য যে সাফল্য, সেটি কি? মুফাসসিরিন ইকরাম বলেন এর অর্থ হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারাটাই হচ্ছে ফাউজুল মুবিন। আর ফাউজুল আযীম কোনটি, ফাউজুল কবির কোনটি? বাকি রইল 2টি। ফাউজুল কবির হলো যে জান্নাতে প্রবেশ করার উপযোগী হওয়া, জান্নাতে প্রবেশ করতে পারা, এটাই হলো আপনার আসলে ফাউজুল কবির। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফাজ দ্বারা ফাউজুল কবির, যালিকা হুয়াল ফাউজুল কবির। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা ফাউজুল কবির। অর্থাৎ জান্নাতে প্রবেশের উপযোগী হওয়া সৎকর্মের দ্বারা, এটা হলো ফাউজে কবির। আর ফাউজুল আযীম কোনটি? যে জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকার মতো কোয়ালিফাইড কোন ব্যক্তি হয়ে যাওয়া, দুনিয়ায় চিরস্থায়ী জীবন জান্নাতে লাভ করা, অর্থাৎ কোন ধরনের হিসাব নিকাশ ছাড়া, কোন ধরনের বালা মুসিবত ছাড়া ইত্যাদি, যদি কোনো ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ মাকামের অধিকারী হয়ে যায় তাহলে সে হলো আপনার সবচেয়ে বড় সফলকাম ফাউজে আযীম। এই যে ফাউজে আযীম, কোরআনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব আল্লাহ পাক বলেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা ফাউজুল আযীম। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার শেষে বলছেন যালিকা ফাউজুল আযীম। তাহলে এই 3 প্রকারের সাফল্যের কথা বলা হয়েছে। এখন এটা হলো 3 প্রকারের সাফল্যটা হচ্ছে আমরা পাচ্ছি পরকালে। দুনিয়ার জিন্দেগিকে যদি আমরা এটাকে নিয়ে আসি, দুনিয়ার জীবন সফল এবং আখিরাতের জীবনের সফলতা, তাহলে আমরা দুনিয়ার সফলতার জন্য ইসলামে 4টি আমলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যে 4টি আমল যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে তার জিন্দেগি সফল হতে বাধ্য। 1 নম্বর হচ্ছে এই যে তার প্রতি, তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিকগনিশন, আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত হওয়া, আল্লাহ পাকের প্রতি ঈমান থাকা, আল্লাহ পাককে জানা, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে অবহিত হওয়া ইত্যাদি। এটা হলো 1 নম্বর, ঈমান বিল্লাহ। আর 2 নম্বর হচ্ছে তার নলেজ, যে নলেজ তাকে বস্তুর ভিতর থেকে, তাকে বস্তু নিচয়ের দ্বারা অ্যাবসলিউট নলেজে তাকে দীক্ষিত করে, যে প্রত্যেকটা বস্তুর সাথে একটি শিক্ষা, নলেজ আমাদের জন্য রয়েছে। সৃষ্টি জগতের যা কিছু আছে এগুলো আমাদের জন্য পাঠ্য বই। কোরআন যেমন পাঠ্য বই, কোরআন যেমন ঈমানের একটি পুস্তক, জাগতিক সৃষ্টির ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু আমাদের জন্য একটা
পুস্তক, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। তাহলে বস্তু নিশ্চয়ের দ্বারা নলেজ অর্জন করা, অ্যাবসলিউট নলেজ লাভ করা। শুধু আজকে একটি নলেজ অর্জন করলাম, কালকে সেই নলেজের ভিতরে ঘাটতি চলে এলো, দেখা গেল যে আমি যে নলেজে উপনীত হয়েছি, না, প্রকৃত সত্য এটা নয়, এটার চাইতে আর একটা, এটা নয়, বরং এমন সত্য যেটা অ্যাবসলিউট, যেটার ভিতরে কোনো খাদ নাই, নিখাদ নলেজ, সেই নলেজের অধিকারী হওয়া, এটা বলার অপেক্ষা রাখে না। কোরআনের নলেজ, সুন্নাহর জ্ঞান, এই ওহী কেন্দ্রিক নলেজ, ওহী কেন্দ্রিক নলেজ, যে নলেজের ভিতরে ভেজাল নাই, এমন নলেজই কেবলমাত্র এই জাতীয় নলেজের উৎস, অ্যাবসলিউট নলেজের উৎস, এই নলেজের অধিকারী হওয়া। 3 নম্বর হচ্ছে দুনিয়ার সামাজিক জীবনে যে সমস্ত দায়িত্ব আছে, সেই সামাজিক জীবনের দায়িত্বগুলোকে সুষ্ঠুভাবে নিজে আঞ্জাম দেওয়া, এবং আমার চারিপাশে যারা আছে, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন ইত্যাদি, তাদেরকে উন্নত সামাজিক জ্ঞানে উদ্দীপ্ত করা, উন্নত করা, অত্যুন্নত করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সবচাইতে মর্যাদাশীল প্রাণী বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। যদি মানুষের সামাজিক আচরণ, কথাবার্তা, যাপিত জীবন, এগুলা যদি তাকে সৃষ্টি জগতের চাইতে উন্নততর হিসাবে প্রতিপন্নে ব্যর্থ হয়, তাহলে সে ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, যে মানুষের শ্রেষ্ঠত্ব যে অন্যান্য প্রাণীর উপরে, সেটি সাব্যস্ত হবে না। সুতরাং মানুষ আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ প্রাণী হতে পারে না। অর্থাৎ মানুষের সামাজিক জীবনের উন্নতিটাও আপনার তার নিজের দুনিয়ার জীবনের সাফল্যের জন্য একান্তভাবে প্রয়োজন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হলো নৈতিকতা। নৈতিকতায় উন্নত হওয়া, নিজের জীবনকে নৈতিক গুণাবলীতে অনন্য করা। নৈতিকতা কি? মিথ্যার সংস্রব, মিথ্যা বর্জন, যে সমস্ত ধোঁকা তার থেকে নিজকে মুক্ত করা, যে সমস্ত জিনিস নিজকে বড় মনে করার দিকে নিয়ে যায় তার থেকে নিজকে বাঁচিয়ে রাখা, আত্ম অহম্ভরিতায় কি করা মানে ফেটে পড়া ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো থেকে নিজকে মুক্ত করা। যে নৈতিক উন্নতি, মানবতাকে তুচ্ছ জ্ঞান না করা, সৃষ্টি জগতের প্রতি সদয় হওয়া, নিপীড়িত প্রপীড়িত মানুষের কল্যাণে সর্বদা অগ্রসর থাকা, এই সমস্ত বিষয়গুলো হলো নৈতিকতার সাথে সম্পর্কিত। নিজের কোনো কাজকে ত্রুটির ঊর্ধ্বে মনে না করা, নিজকে ত্রুটি যুক্ত মনে করা, নিজকে কখনো শ্রেষ্ঠ বোধে উন্নত না করা, যে আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ, এই ভাবনায় উজ্জীবিত না হওয়া, এই ভাবনা দ্বারা তাড়িত না হওয়া, পরনিন্দা, মানুষের সমালোচনা, গালাগাল, অশ্রাব্য শব্দ, যেগুলো নীতি নৈতিকতার সাথে সম্পর্কিত, ইনকাম, হালাল উপার্জন ইত্যাদিকে নিজকে দূরে রাখা, সাময়িক সুবিধার জন্য কোনো ক্ষতি করা নিজের, অন্যের, সমাজের, মানুষের, রাষ্ট্রের, এগুলা থেকে দূরে থাকা। এই যে নৈতিকতা বোধের যে উন্নতি, এই 4টি জিনিস দুনিয়ার জিন্দেগিতে যদি কেউ আঞ্জাম দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনিবার্য রূপে দুনিয়ার আল্লাহ পাক সাফল্য দান, দুনিয়ার কল্যাণ, সামগ্রিক কল্যাণ দান করবেন, এবং আখিরাতের মুক্তি এবং সাফল্য আল্লাহ পাক তাকে দান করবেন। সে জান্নাতের অধিকারী হবে। কোরআনের আলোকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সে আয়াতে কথাই বলা হয়েছে, এবং সূরা আসরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ইঙ্গিত করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। যে আপনি তো মাওলানা সাহেব বললেন যে জালিকাল ফওজুল কবির আযীম মুবিন, কিন্তু সাধারণত আমরা আমাদের পৃথিবীর বুকে একজন মানুষকে সফল মনে করি যখন সে আর্থিকভাবে, সামাজিকভাবে, সব দিক থেকে সে খুব প্রসিদ্ধ লাভ করে। এমন একটা মানুষ যদি সে দুনিয়াবী ক্ষেত্রে সফলতা অর্জন করে, আখিরাতের সাথেও সে সম্পৃক্ত হয়, সেখানে তো সফলতার কোনো বাধা নাই। না, এখন পয়েন্টটা ওটা নয়। পয়েন্টটা হচ্ছে এই প্রকৃত সাফল্য কাকে বলে। দেখুন, সম্পদ কখনো সাফল্যের প্রতীক হতে পারে না। কারণ সম্পদ দিয়ে, 1 নম্বর হলো মানুষ সম্পদ কামাই করে কেন?
তার জীবনকে সুখী বানাবার জন্য, রাইট? জীবনকে কি অর্থ দিয়া কি আপনার জীবনের জন্য যে সুখ সেটা কি অর্থ দিয়ে কি কামাই করা যায়? আমি বস্তু ক্রয় করতে পারি, বস্তু থেকে উপকার নিতে পারি, কিন্তু মনের যে শান্তি সেটা কি অর্থনৈতিক উপার্জনের প্রাচুর্যতার দ্বারা সেটা কি আমি পেতে পারি? এটাকে আমরা সবসময় আমরা ভুল ধারণার ভিতরে আমরা আছি। দেখুন, আপনার আমার যদি অর্থ থাকে, অর্থ দিয়ে আপনি কি করতে পারেন? আমি একটা দামি ঘড়ি ক্রয় করতে পারি, রোলেক্স, রেডো ইত্যাদি, কিন্তু আমি সময় ক্রয় করতে পারি না। আবার অনুরূপ ভাবে অর্থ যদি থাকে আপনি ওষুধ কিনতে পারবেন, কিন্তু অর্থের দ্বারা আপনি সুস্থতা ক্রয় করতে পারবেন না। অনুরূপ ভাবে মনের যে সুখ সেটি আপনি বস্তু ক্রয় করতে পারবেন, চাহিদার বস্তু, পছন্দের বস্তু, কিন্তু এটার দ্বারা আপনার আত্মার তৃপ্তি আপনি অর্জন করতে পারবেন না। অর্থ দিয়ে আপনি খাদ্য ক্রয় করতে পারবেন, কিন্তু খাদ্যের যে তৃপ্তি, স্বাদ এবং উপভোগের যে উপযোগিতা সেটা আপনি অর্জন করতে পারবেন না। যদি তাই হতো, দুনিয়ার যুগে দুনিয়ার এই জীবনে পৃথিবীতে সবচাইতে বেশি সুখী হতেন তারা যাদেরকে আল্লাহ পাক ঐশ্বর্যে অনন্য বানিয়েছেন। আপনি যদি যারা দুনিয়ায় সম্পদে ঐশ্বর্যে অনন্য সবচাইতে টপ লেভেলে যেয়ে দেখেন, তাদের জীবনের বিড়ম্বনা আমরা এত বেশি আমরা দেখি যে একজন মানুষের সুস্থ জীবন যতটুকু আছে, ওই সম্পদশালী মানুষের জীবনের তাদের যে সীমাবদ্ধতা, সুখ সামগ্রীর সীমাবদ্ধতা এত বেশি সীমাবদ্ধতা, যেটা একজন সাধারণ পর্যায়ের মানুষেরও নেই। তার খাদ্যের সীমাবদ্ধতা এত বেশি একজন সাধারণ মানুষের তা নেই। তার আমরা দেখতে পাই দুনিয়ার একটা রূপ, এটা এরকম। সম্পদ মানুষকে সুখী বানায় যে ধারণা, এটা এরকমই। কোনো ব্যক্তিকে যদি আমরা দেখি স্বাস্থ্য অনেক মোটা, আমরা বলি দেখো তার স্বাস্থ্যটা কত না জানি ভালো, কিন্তু কোনো একজন সুস্থ বিবেচনার ব্যক্তি যার হাইট হলো 5 ফুট 8 ইঞ্চি, কিন্তু তার শরীর ওজন 400 পাউন্ড, তার শরীর অত্যন্ত মোটা, তার প্যান্ট এটা 56, 58 বা 64 ইঞ্চির প্যান্ট তাকে পরতে হয়, এত ওয়েট নিয়ে চলছে। কিন্তু আমরা এটাকে যদি কেউ বলে যে তিনি মানে খুব কত সুন্দর তার স্বাস্থ্য আছে, এটা যেমন কথাটা অর্থহীন, অনুরূপ ভাবে সম্পদ পৃথিবীর সুখ আনায়ন করে এই শব্দটা ঠিক তেমনি অর্থহীন। জি না, আমার প্রশ্নটা যেটা বলতেছিলাম যে একটা মানুষ, আপনি যেটা বললেন যে জান্নাতের উপযোগী হওয়া, জাহান্নাম থেকে মুক্ত হওয়া, কোরআন কারীমের মধ্যে বলেছে। কিন্তু আমাদের অনেক সময় আমরা মনে করি যে আখিরাত মুখী হবে, দুনিয়া বিমুখতা, দরকে দুনিয়া হয়ে আখিরাত মুখী হবে, খালি নামাজ রোজা হজ যাকাত এগুলোর মধ্যে সে থাকবে, দুনিয়ার প্রাচুর্যতার মধ্যে না পড়া অথবা দুনিয়ার কোন স্ট্যাটাসের মধ্যে না যাওয়া। এটা তো কোনো জরুরি না যে সফল হওয়ার জন্য এটা এখন একটা পয়েন্ট হচ্ছে যে দুনিয়া এটার জন্য কি কামাই করতে হবে না? সম্পদের জন্য কি আমাকে লালায়িত হতে হবে না? সম্পদের লালসা মানব জাতির স্বভাবের ভিতর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুতরাং সম্পদের লালসা, সম্পদ কামনা করা, সম্পদের জন্য শ্রম দেওয়া ইত্যাদি, এগুলো একটা জিনিস, কিন্তু এটাকে সুখের একমাত্র উপাদান মনে করা, এটা হলো ভ্রান্তিকর ধারণা। সেইটাই হলো আমার বক্তব্য। একজন মুমিন তার জীবন জীবিকার জন্য সে শ্রম অর্জন করবে, নেক মানুষ সম্পদ বেশি আহরণ করবে, এটা তো হাদিসে উৎসাহ দিছে, নেমা মালুস সালেহ লিররাজুলিস সালেহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে সূরা জুমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সম্পদ আহরণ করতে, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফারায়েদ, হালাল জীবিকা অন্বেষণ করা ফরজ ইবাদতের পরবর্তী ফরজ। হাদিসে সমস্ত শব্দ বলা হয়েছে, কিন্তু সম্পদকে একমাত্র সুখের উৎস মনে করা, মানে দুনিয়াবি স্ট্যাটাস, দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে ভ্রান্তিকর, এটা ঠিক নয়। এবং এটা সারা দুনিয়া প্রত্যেকটা মানুষ একটু চিন্তা ভাবনা করলেও সে বুঝতে পারবে। জি, আমাদের একজন প্রশ্ন করেছিলেন, আপনি কি একটা প্রশ্নটা উত্তর নিয়ে যত আশাবাদী আয়াতুল দেখার সুযোগ হয়েছিল আপনার? জি, যতটুকু আমি দেখেছি, একটি কিতাবে দেখেছিলাম, পুরো বিস্তারিত দেখার সুযোগ হয়নি, যে আয়াতুল কুরসির জন্য স্পেসিফিক কোনো শানে নজুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতে
আল্লাহ পাক অন্য অন্য যে ভ্রান্তি আল্লাহ সম্পর্কে যে সমস্ত ভ্রান্তির আকীদা মুশরিক কাফেররা পোষণ করত, তাদের সেই ভ্রান্তিকর দাবিকে খণ্ডন করার জন্য মোমেন বান্দাদের সামনে এই আয়াত আল্লাহ পাক পেশ করেছেন যে আল্লাহ হচ্ছেন এই গুণের অধিকারী। যারা মুশরিকরা যারা যে সমস্ত ধারণা করে, আল্লাহ পাক সেই সমস্ত ধারণা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তুরের ভিতরে দিয়েছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন আম লাহুম সুল্লামুন ইয়াস্তামিউনা ফি ফালইয়াতি মুস্তামিউহুম বিসুলতানিন মুবিন আম লাহুল বানাতু ওয়া লাকুমুল বানুন আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসফালুন আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন আম ইউরিদুনা কাইদান ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, 17টি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দের পরে গুণবাচক এই আয়াতের ভিতরে বর্ণনা করেছেন, যে পুরা এরকম একটি আয়াত আল্লাহ পাকের জাত ও সিফাত নিয়ে পবিত্র কোরআনে দ্বিতীয় আরেকটি শব্দ নেই। এজন্য এই আয়াতের ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করা হয়েছে এবং এটাকে ওলামায়ে মুহাদ্দিসিনগণ বলেছেন ইসমে আজম হলো আয়াতুল কুরসি। তো যাই হোক, দর্শক যেটি জানতে চেয়েছিলেন যে আয়াতুল কুরসির জন্য কোনো শানে নুজুল আছে কিনা, কোনো ঘটনার প্রেক্ষিতে এটা নাজিল হয়েছে কিনা, স্পেসিফিক ভাবে সহিহ হাদিসের রাওয়ায়াতের ভিত্তিতে মুফাসসিরিনদের এ ব্যাপারে তাদের ওপিনিয়ন, সহিহ কোনো হাদিসের দ্বারা আয়াতুল কুরসির জন্য স্পেসিফিক কোনো রিজন তাফসীরের কিতাবে বর্ণনা করা হয়নি। তবে জয়ীফ যে সমস্ত রাওয়ায়াত গুলো আছে, ইনশাআল্লাহ সে সমস্ত রাওয়ায়াত গুলো আপনার জ্ঞাতার্থে সামনে আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। জি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি জাহিদুনা ফি সাবিলিহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা এখানে বলেছেন। আবার সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল মুনাফিক ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া yuqimuna as-salata wa yu'tuna az-zakata উলাইকা ইউসারি'উনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মুফলিহুন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমরা এটাই বলছিলাম যে তিনটা শব্দ আছে, ফাউজুল মুবিন, ফাউজুল আযীম আর ফাউজুল কাবীর। মোটা দাগের বিভিন্ন আয়াত আছে কোরআন শরীফে, কিন্তু এই তিনটি শব্দই কিন্তু ফাউজুল শব্দের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তো যেটা আপনাদের সাথে ফাউজুল মুবিনের অর্থ কি, আর ফাউজুল আযীমের অর্থ কি, আর ফাউজুল কাবীর অর্থ কি একটু আগে বললাম, ওটাই যে এটা হলো আখিরাতের সাফল্য। কিন্তু দুনিয়ার দৃষ্টিতে সাফল্যের জন্য যে 4টি পয়েন্ট আলোচনা করলাম, এই 4টি পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার আরেকটি বিষয় যেটা আপনি আলোচনায় এখানে ছিলেন যে আসলে আমাদের দুনিয়ায় কোন জিনিসটি আমার জীবনের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা বোঝার জন্য সর্বপ্রথম আমাকে বুঝতে হবে আমি হচ্ছি আশরাফুল মখলুকাত। আমার স্থায়িত্ব, আমার জীবনবোধ, আমার চলাফেরা, আমার সমস্ত কিছু সমস্ত সৃষ্টি থেকে ভিন্নতর। আমার একটি দায়িত্ববোধ আছে, আমার একটি কর্তব্যবোধ আছে, আমার একটি ঈমানি চেতনা আছে, আমার একটি বিশ্বাস আছে, যেগুলোর দ্বারা আমি পরিচালিত, যেগুলো আমি নিজের ভিতরে ধারণ করে আমার জীবন যাপন করি। সুতরাং আমার কোনো কর্ম এমন হতে পারবে না যেটি অন্য অন্য প্রাণীর মতো তাদের সাথে আমার মিল হয়ে যায়। অন্য অন্য প্রাণী জগৎ, কিছু প্রাণী এমন আছে যারা শুধু বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে তারা উন্নত মানের। আমার শুধু বুদ্ধিবৃত্তিটাই আমার দুনিয়ার একমাত্র কাজ নয়। বুদ্ধি আমাকে পথ দেখাবার জন্য আলো, কিন্তু আমার জীবনের গন্তব্য নয়। এটা যদি বুঝে থাকি, সারা পৃথিবীতে আজকে যে ধরনের নলেজ, 4 ধরনের নলেজ চলছে, বায়োটেকনোলজি, অ্যাটমিক টেকনোলজি, তার মাইক্রো টেকনোলজিস, এই যে এটা
এই 4 প্রকারের টেকনোলজির ভিতরে চলছে। আমরা মনে করছি এই টেকনোলজির উন্নতি করতে পারলেই আমার জীবন সফল। এটা নয়, কারণ এই টেকনোলজি এটা দুনিয়ার জীবনের প্রয়োজন, কিন্তু লক্ষ্য নয়। একটা হলো জীবনের লক্ষ্য হওয়া। আমাদের জীবনে প্রয়োজন হয় বাথরুম ব্যবহার করা, প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়। তাই বলে কি আমি দুনিয়ার জীবনটাকে যাপন করি প্রস্রাব পায়খানার জন্য? আমি রেস্ট হাউস আমার প্রয়োজন, আমি কি রেস্ট হাউসের জন্য আমি ট্যুর করি? আমার প্রয়োজন হয় বিধায় আমি কি করি? ট্যুর করি। এই দৃষ্টিভঙ্গিতে সামাজিক দুনিয়ার জীবন যাপন করার জন্য, নিরাপত্তার জন্য প্রয়োজন হয় টেকনোলজির, জীবন জীবিকার জন্য প্রয়োজন হয়, কিন্তু এটা একমাত্র আমার জিন্দেগির লক্ষ্য নয়। এই বিবেচনাগুলো আমাদের সামনে রাখতে হবে যে আমার বিবেচনাবোধ, আমার জীবনবোধ, আমার চিন্তাবোধ, আমার কর্মযজ্ঞ সমস্ত কিছু হতে হবে আশরাফুল মখলুকাতের কি অনুযায়ী, সেই শান অনুযায়ী আমার হতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন, যেটা আমাদের যে মূল যে সাবজেক্ট আলোচনা ছিল সেটা সফলতার উপায় কি, মাওলানা ফারুকউদ্দিন সাহেব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমাদের এক প্রিয় দর্শক যিনি লাইনে আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে টিভিএ 24 যখন ফজরের সময় আজান দেয়, তখন আজান শেষ হয়ে যাওয়ার পরে প্লেটের খাবারটুকু খেতে পারবো? আর আমার আরেকটা প্রশ্ন আছে। জি জি, আমার আরেকটা প্রশ্ন ভাইয়া, মেয়েরা কত বছর বয়স থেকে পর্দার বিধান একটু স্বীকার করতে পারবে? জি, প্রথম প্রশ্ন হচ্ছে আজান হয়ে গেলেই, প্রথম প্রশ্ন তো হচ্ছে যে আজান হয়ে গেলেই আপনি যে খাচ্ছিলেন সে খাবারটা তখনই বর্জন করবেন। এটার জন্য আপনার রোজা ওই দিন হয়ে যাবে, রোজা আপনার দ্বিতীয়বার আদায় করতে হবে না। কারণ আজান যেটি দেওয়া হয় তার সেটি সতর্কতামূলক আজান দেওয়া হয়। এটি হচ্ছে ব্যাপার 1 মিনিট আগেই, একেবারে নির্ধারিত টাইমে যে টাইম শেষ হয়ে গেছে তখনই আজান হয়, ব্যাপারটি এমন নয়। সতর্কতামূলক 1 মিনিট 2 মিনিট আজান আগেই দেওয়া হয়। আর 2 নম্বর হচ্ছে যে আপনার পর্দার যে বিধান, এটা হলো ফরজ হয়ে যায় পর্দা বালেগ হয়ে গেলে। বালেগা যখন একজন ম্যাচিউর হয়ে যায়, মেয়েদের যখন পিরিয়ড শুরু হয়ে যায় তখন থেকেই তাদের পর্দার হুকুম তাদের উপরে এসে যায়, এটা তাকে পালন করতে হবে। এটি হচ্ছে মাসআলা। আর পর্দা হলো 3 ধরনের। একটা হলো যা মাহরামের সাথে একটা পর্দা, মাতা পিতার সামনে এক ধরনের পর্দা, যারা গায়রে মাহরাম তাদের সাথে আর এক ধরনের পর্দা। আরেকটি পর্দা হচ্ছে আল্লাহ ও ফেরেশতার সাথে পর্দা। ইনশাআল্লাহ এটা অন্য সময় যদি কখন প্রসঙ্গ আসে তখন এটা আপনাদের সামনে আলোচনা করা হবে। জি, আমাদের যে একটা যেটা আপনি বললেন কতক্ষণ আগে, সাধারণত আমাদের যে ক্যালেন্ডার গুলোতে সতর্কতামূলক একটা ব্যবস্থা রাখে। যেমন আমরা নিজেরাই ইফতারের সময় বা সেহরির সময়, জি, ইফতারের সময় বা সেহরির সময় আমাদের যেই ব্যবস্থা রাখি আমরা, প্রিয় দর্শক, সেটা হলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা কিছু সময়কে আগে পরে করে রাখি সতর্কতামূলক। যেমন মনে করুন ইফতারের সেহরির যে আজানটা আমাদের হয়, আমরা বলি যে 5 মিনিট পরে রোজার ইফতারে করার জন্য, মানে সেহরি খাওয়ার জন্য, এবং নামাজের 5 মিনিট আগে আমরা আজান দিয়ে দিই সতর্কতামূলক। এবং ওই 5 মিনিটের মধ্যে আমরা বলি যে সেহরির যে বক্তটা, আমি আবার একটু খুলে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমাদের যে ক্যালেন্ডারের মধ্যে সময় থাকে, মনে করুন আজকে 4টা 2 কি 3-এর মধ্যে ফজরের ওয়াক্ত দেখাচ্ছে ক্যালেন্ডারে। কেউ যদি 2, 4টা 5 পর্যন্ত খায়, তারপরে তার খাওয়াটা হবে। যদিও 2-3 মিনিট আগে আমরা সতর্কতামূলক দিয়ে থাকি ক্যালেন্ডারের মধ্যে। কেউ যদি 5 পর্যন্ত খায় 2-1 মিনিট, এবং সে খানা খাচ্ছে, খেতে খেতে তার আজান হচ্ছে, আজান শেষ হতে হতে আপনি খাবার শেষ করে ফেললেন, তাহলে আপনার রোজাটা ঠিক থাকবে। কিন্তু একেবারে সময় অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল। আমার দেশে একটা কথা আছে যে আজান শেষ হওয়া পর্যন্ত চলতে হবে। এখন কোন মসজিদে কখন আজান দিছে এটা তো বলা মুশকিল। কোনো মসজিদে আছে যে ওয়াক্ত শেষ হওয়ার অনেকক্ষণ পরে 10 মিনিট, যেমন আমার মসজিদেই 15 মিনিট আগে আজান দেয়। আর কোনো মসজিদ যখন ওয়াক্ত হয় তখনই আজান দেয়, আরো মসজিদগুলোতে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেয় না। কিন্তু এটা হচ্ছে যে আপনার সেহরি ইফতারের যে কোন ব্যাপার থাকে না, তখন তারা একটু সতর্কতামূলক আগেই আজান দেয়।
আর জি। সাধারণত যদি সেহরির বিষয় না থাকে, সেখানে কখনো কখনো একটু পরে দেওয়া হয়, কখনো কখনো একটু আগেও দেওয়া হয়। এই আমরা রমজান মাসে, রমজান রমজান মাসের কথা জি, বলতেছি। জি জি রমজান মাসে সেহরি এবং ইফতারের সময়টা একটু সতর্কতামূলক আগেই দেওয়া হয়। জি। যে কাজে এটার দ্বারা রোজা ভাঙবে না এবং রোজা কাজাও করতে হবে, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, আমার আপনি একটা কথা বললেন যে এই পর্দার ব্যাপারে আপনি বললেন যে নাকি সে বালেগা হয়, অর্থাৎ ম্যাচুরিটি তার কাছে পৌঁছায়। অনেক বাচ্চারা আছে যে তাদের গ্রোথটা খুব ভালো, অল্প বয়সে অনেক বড়সড় হয়ে যায়, তার উপর কি পর্দা জরুরি নয়? না, সেটার হিসাব অন্য ধরনের। এটা হলো, একটা হলো দিয়ানাতান আর একটা হচ্ছে শারআন। একটা হলো উত্তম পন্থা আর একটা হলো আইনের ভাষা। আইন হলো শরীয়ত কি বলে? শরীয়ত কি বলে। শরীয়তের বিধান হচ্ছে যে ফরজ যখনই সে বালেগ হবে। তবে যদি কোনো বাচ্চার গ্রোথটা এরকম হয় যে তাকে ম্যাচিওর মনে হয়ে গেছে, তাহলে দিয়ানাতান তার জন্য পর্দা করা উত্তম। কিন্তু যদি সে না করে, গুনাহগার হবে না। প্রশ্ন হচ্ছে এটা। জি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা হলো যে এই বছর আমরা অনেকে ট্যাক্স পেয়েছি, তো আমাদের ট্যাক্স হোল্ড করে অলমোস্ট 3 থেকে 4 মাস পরে আমাদের ট্যাক্স রিটার্ন দিয়েছে। এখন ট্যাক্স রিটার্নের পরে আমরা যখন আমাদের অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করলাম, তো অ্যাকাউন্টেন্ট বলছেন যে এখানে প্রথম যে হিসাব ধরলেন অ্যাকাউন্টেন্টরা মনে করেন একজন 3,000 টাকা রিটার্ন পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার রিটার্ন আসছে 3,300 টাকা প্রায় 6-7 মাস পরে। তো তখন যারা জিজ্ঞেস করলেন কথাটা শেষ সম্ভব এরকম, তখন জিজ্ঞেস করে তারা বললেন যে IRS ওই যে 6 মাস যে দেরি করছে, তারা ওই যে অ্যামাউন্টটা, সারা অ্যামাউন্টটা একটা হিসাব দিয়ে তাকে ইন্টারেস্ট সহ দিছে। তো ওনার প্রশ্ন হইলো, এখানে তো আমি ইন্টারেস্ট চাই নাই, আমি আমার কোনো হাতও নাই, এটা IRS দিয়েছে, আমি কি এই টাকাটা কি ওই ইন্টারেস্টটা কি আমার জন্য বৈধ নাকি অবৈধ? ওইটা 100% বৈধ, ওটা আপনি নিবেন। যদি এটা মনে করেন যে আপনার জন্য নেওয়া, আপনার জন্য মানে মানে অস্বস্তিতে বাধে, এই টাকাটা সম্পূর্ণ আপনি আমাদেরকে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এটা হচ্ছে এমন যে আপনি চান নাই, গভর্নমেন্ট এটা দিছে, তাদের ব্যাখ্যায় এটা যতই আপনার ইন্টারেস্ট হোক না কেন, ইসলামের বিবেচনায় এটা ইন্টারেস্ট নয়। ইসলামের বিবেচনায় এটা কি নয়, এটা একটা সিস্টেমেটিক হিসাব। আপনি দেরি করে টাকা পেয়েছেন, গভর্নমেন্ট আপনাকে এটার জন্য জরিমানা হিসেবে গিফট হিসাবে দিয়েছেন, কিন্তু তারা এটাকে বলে ইন্টারেস্ট হিসাবে দিয়েছে। শরিয়াতে এটা গিফট হিসাবে বলে, এটাকে ইন্টারেস্ট বলে না শরিয়াতে। জি, শরিয়াতের দৃষ্টিতে ইন্টারেস্ট না। তো ওরা তো ইন্টারেস্ট হলে তো তার নিজের টাকাটা তো ইনভেস্ট করতে হবে, সে তো টাকা ইনভেস্টই করে না। এক নম্বর হচ্ছে যে ইন্টারেস্টটা করার জন্য তো তাকে আপনার টাকা ইনভেস্ট করতে হবে। তো না, এটা তো তারই টাকা, যে টাকা তারই টাকা, সেটা এখনো পাই না। তারই টাকা বুঝলাম, মালিকানা কখনো হয় দখলের দ্বারা, দখলই তো হয় না। এটা মালিক হয় কিভাবে? মালিক যখন নাকি তার হাতে আসবে তখন সে মালিক হবে। আর 2 নম্বর হচ্ছে তিনি তো টাকাটা ইনভেস্ট করেন নাই। হ্যাঁ, ইনভেস্ট করার পরে যদি তাকে বেশি টাকা এরকম দিয়া দিত, সেখানে ইন্টারেস্টের প্রশ্ন ছিল। এটা হলো গভর্নমেন্টের ব্যাখ্যায় যদিও ইন্টারেস্ট, ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে গিফট। সুতরাং এই গিফট নিতে কোনো অসুবিধা নাই। জি। জি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার বন্ধু, তার অনেকগুলো পেট্রোল পাম্প রয়েছে, তো সেখানে পেট্রোল পাম্পগুলোর মধ্যে আপনারা জানেন যে স্টোর থাকে, কনভিনিয়েন্স এবং বিভিন্ন রকম স্টোর থাকে যেখানে অনেক কিছু বিক্রি হয়। মানে একটা পর্শনের মধ্যে ওয়াইন এবং বিয়ার টিয়ার এগুলো বিক্রি করা হয়। ওনার কথা হচ্ছে যে আমার এখানে তো বেশিরভাগই হালাল ইনকাম, কিন্তু ওই পর্শনটা না রাখলে এই ইয়াগুলো চলে না, বেচা কেনা খুব কম হয়। তো আবার এটা আমি দেখছি বন্ধ করলে আমার কাস্টমার কম আসে। তো আমার জন্য কি এটা বৈধ কিনা আমি জিজ্ঞেস করেছি। জি, এখানে দুটি বিষয়। এক নম্বর হলো টোটাল তার বিজনেসকে অবৈধ বলা যাবে কি কখন? যদি 50% কিংবা তার চাইতে বেশি যদি হারামের মার্চেন্ডাইজ দ্বারা সংরক্ষিত থাকে, তাহলে সেই ব্যবসাটি সম্পূর্ণতই হারাম। আর যদি দেখা যায় 50%-এর কম মার্চেন্ডাইজ আছে, তার গুডস গুলো আছে 50%-এর কম হারাম, তাহলে তার পুরো বিজনেসটা হারাম বলা যাবে না। হ্যাঁ, যে অংশটুকু হারামের তিনি বেচছেন, এটা সম্পূর্ণ তার ইনকামকে হারাম সাব্যস্ত করবে না। এটি হচ্ছে কথা। হ্যাঁ, আর যতটুকু বেচা হচ্ছে হারামের, ওটা হারাম হারামই থেকে যাচ্ছে, ওটা হালাল কোনোভাবেই হয় না। জি। জি। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমি আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আমি একটি
রেগুলার কি বলে নাম, হোটেল মানে বলতে আপনার হোটেলগুলোতে কাজ করি, ফ্রন্ট ডেস্কে কাজ করি। তো আমার বেতন $3,000 থেকে $3,500। আমি রিসেপশনে কাজ করি। তো এর থেকে বেশি আর বেতন হওয়ার আমার কোনো আশা নাই। আমি অনেকদিন ধরে 10-12 বছর ধরে কাজ করছি। তার আমার কাছে প্রস্তাব আসছে স্মোক স্টোরের, যেখানে সিগারেট এবং এগুলো বিক্রি করা হয়। ওখানে আমার বেতন ধরা হচ্ছে $4,000 থেকে $5,000 মতন। তো আমার এমনের মধ্যে সন্দেহ রয়েছে, যদি আমি ফ্রন্ট ডেস্কে কাজ করি এটা বেশি না, কিন্তু এটাতে গেলে আমি 3,500 থেকে $2,000 বেশি পাবো। তো অনেকে বলছি এটা নাকি ঠিক না, আমি জানতে চাচ্ছি এটা কি ঠিক হবে কিনা। ওই উচিত হচ্ছে হালাল জীবিকার দিকে সর্বদা। ওনার কথা হলো যে ইনকাম যদি কম সিগারেট দোকান, এটা তো জিনিসটা হচ্ছে তখনই তো আপনার ইনকামের ভিতরে সন্দেহ এসে গেল। আপনার যে সন্দেহ, এই সন্দেহটি যথার্থ। সুতরাং এ জাতীয় ইনকাম থেকে নিজকে বাঁচাবার চেষ্টা করা এটা উত্তম। আপনি এই কর্মে থাকা অবস্থায় এমন এক জায়গা সিগারেটের দোকানেই যে চাকরি করতে হবে এমন তো কথা নেই। অন্য স্মোক তো ওখানে ভিডিও বিক্রি করা হয়, ওখানে গাঁজা থাকে। প্রশ্ন হচ্ছে যে যেখানে শ্রম দিলে, চাকরি করলে সন্দেহ ছাড়া ইনকাম করা যাবে, এরকম জায়গায় অগ্রসর হতে থাকা, যে যদি আমি জব পেয়ে যাই সেখানে আমি জব করব, কেমন? আর ওই সন্দেহযুক্ত ইনকামের দিকে না যাওয়া, এটা হচ্ছে উত্তম। জি। আর যদি জীবন দুর্বিষহ হয়ে যায়, যে কোনোভাবে তিনি সার্ভাইভ করতে পারছেন না, তাহলে সেই অবস্থায় যদি নিরুপায় হয়ে তিনি সিগারেটের দোকানে কাজ করেন, এটা অনুমতি আছে। এটা এমনই যেমন ব্যাংকে জব করা, যে কোনো আর জব নেই, এই জবটাই করার দ্বারা আমি আমার স্বাভাবিক গতিকে রক্ষা করতে পারবো, এই জন্য আমি কি করছি, আমি জব করছি ব্যাংকে। তাহলে এই সুদী ব্যাংকে জব করার এই অবস্থায় পারমিশন আছে, সুযোগ আছে। জি। হানিফ ভাই প্রশ্ন করেছেন যে আমি বাংলাদেশ থেকে রাত্রিবেলা রওনা দিয়েছি ফজর নামাজের আগে। ফজর নামাজ প্লেনে আদায় করার পরে 24 ঘন্টা পর আমি আমেরিকাতে এসে জোহর নামাজ পড়েছি। 24 ঘন্টার মধ্যে তো অনেক নামাজের ওয়াক্ত হয়, যদিও কোনো সময় ওয়াক্ত আসে না। আমার জন্য কি 24 ঘন্টার মধ্যে কোনো নামাজ পড়তে হবে না? দেখতে হবে ওই দ্বারা তারিখ পরিবর্তন হয়েছে কিনা। ডেট আজকে 11 তারিখ, আমার এই আসার দ্বারা 12 তারিখ হয়ে গেছে কিনা। যদি ডেট চেঞ্জ হয়ে যেয়ে থাকে, তাহলে যে কয় ওয়াক্ত নামাজ মাঝখানে বাদ পড়েছে সেটাকে কাজা করতে হবে। আর যদি ডেট পরিবর্তন না হয়, তাহলে কোনো নামাজ তাকে কাজা করতে হবে না। যেমন সৌদি আরব থেকে আপনি যদি সকাল 9টায় প্লেনে উঠেন, 11টার সময় আপনি এসে বা 12টার সময় আপনি এসে জেএফকেতে আপনি নামছেন, তখন তো আপনার জোহর, আসর, মাগরিব সবই তো সৌদি আরবের হিসাব অনুযায়ী আপনার কি আদায় হয়ে গেছে। আমেরিকা আসছেন কিন্তু ডেট তো চেঞ্জ হয়। ইভেন বাংলাদেশ আমি 13 তারিখে রওনা দিয়েছি রাত্রেবেলা, আমেরিকা এসে 13 তারিখে দুপুরবেলা আসা পড়ছে। যদি ডেট চেঞ্জ 24 ঘন্টা হয়ে গেল, যে ডেট চেঞ্জ না হয়ে থাকলে আপনার কোনো ওয়াক্তের নামাজ, মনে করেন আপনি আসছেন ফজর পরে উঠছেন, জোহর চলে গেছে, আসরের সময় এসে আপনি নিউ ইয়র্কে নামছেন, তাহলে শুধু জোহর আপনাকে কি করতে হবে? আদায়। এটা মানে এখানে জিনিসটা কি সবব হওয়ার কারণে, জি, ইল্লত পাওয়ার কারণে, যে এখানে ডেট চেঞ্জ হওয়ার কারণে এটা আসবে, একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে মাঝখান থেকে, এই কারণে। জি, যেহেতু নামাজ এটা নামাজের সময়টা সূর্যের উদয় বস্ত্রের সাথে সম্পৃক্ত, তো সুতরাং আমি যেখানে যাচ্ছি সেখানকার উদয় বস্ত্রটাকেই আমাকে সামনে নিতে হবে। জি। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। সফলতা প্রত্যেকে চায়, এবং সে দুনিয়াতেও সাকসেস এবং আখিরাতেও সাকসেস হতে চায়, সফলতা হতে চায়। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বলেছেন ফাকাদ ফাজ, অবশ্যই সে কামিয়াবি। সেটা হলো কোনো ব্যক্তি দুনিয়া থেকে সে তার আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে আখিরাতকে নিশ্চিত করা এবং আখিরাতমুখী হওয়া, সেটাই সফলতা। আল্লাহ আমাদের সেই সফলতা অর্জন করার, আল্লাহমুখী হওয়ার, আল্লাহ তরিকা মতো চলে, আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের তরিকা মতো চলে আমাদেরকে আখিরাতমুখী হওয়ার, জাহান্নাম মুক্ত হয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। এই আশা রাখি আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।